তাদের প্রার্থনা কথা জানাতে পারে এই মন্দিরে এসে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর দেরি না করে চলো বিস্তারিত আলোচনা তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। নতুন এক ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। শুভ পয়লা বৈশাখের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সকলকে। আজকের গন্তব্যস্থল সেই জায়গাটায় যাব, যে জায়গাটাকে ঘিরে প্রচুর মানুষের একটা আশা ভরসার জায়গা। নৈহাটি বড় মাকে দর্শন করতে গেছেন কখনো? ইতিহাস জানলে শিহরিত হবেন আপনি। আমরা আজ কথা বলবো নৈহাটি বড় মাকে নিয়ে। এই ঠাকুর এর ইতিহাস ও ব্যাখ্যা জানলে রীতিমতো রোমাঞ্চিত হবেন আপনি, বাধ্য হবেন আপনারা। ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি যেরকম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। বলা যায় এই পৃথিবীতে হিন্দুদের মধ্যে বৈষ্ণব ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা ঠিক যেরকমই আছে, সেরকম কালী ভক্তের সংখ্যাও কিন্তু কম নয়। ঠিক পৃথিবীতে কিন্তু একের পর এক যুগে একাধিক সাধক ও অবতারের কথা কিন্তু হিন্দু ধর্মের প্রসঙ্গতে উঠে এসছে। যারা মা কালী বন্দনা বা গীতি গেয়েছেন তারা আজীবন কিন্তু অমর হয়ে রয়েছেন সবার মনের ভিতরে, মণিকণ্ঠায়। নতুন বছরের শুরুতেই 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। নতুন বছরের শুরুতেই প্রত্যেক মানুষ তাদের মনস্কামনা পূর্ণের জন্য মায়ের কাছে দিতে এসেছেন। বড়মার মন্দিরের সামনে থেকে বেরিয়ে ঠিক পশ্চিম দিক বরাবর আমরা এবার যাব ফেরিঘাট। সেই নৈহাটি ফেরিঘাটের দৃশ্য তোমাদেরকে দেখাবো। সেখানে কত লোকের সমাহার হয়েছে এবং কীরকম ভিড় আছে সব কিছু তোমরা দেখবে এই ভিডিওর মাধ্যমে। পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক তথ্য জানতে পারবে।
তাহলে আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা বন্ধুরা।